আমরা ত্রিপুরা নেটসেট পিএইচডি ফোরামের উদ্যোগে ত্রিপুরা অতিথি অধ্যাপক সংঘে আজকে এই প্রেস কনফারেন্সের আমরা আহ্বান রেখেছি। আমরা প্রথমেই বলতে চাই, রাজ্যে সমগ্র যারা শুভবুদ্ধি সম্পন্ন লোক রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা একটি বার্তা দিতে চাই যে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। রাজ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত, অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান বাড়বে যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের গুণে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের ভূমিকায় সর্বাধিক অগ্রগণ্য। শিক্ষকই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন। রাজ্যের যে উচ্চশিক্ষা সেটা বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। ত্রিপুরার বর্তমানে 25টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে, আপনারা সবাই অবগত, এবং 5টি প্রফেশনাল কলেজ, তার মধ্যে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় অগ্রগণ্য রয়েছে। কিন্তু ইউজিসি নির্ধারিত ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যেখানে 2100 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অধ্যাপকের দরকার, সেখানে বর্তমান রয়েছে প্রায় 388 জন স্থায়ী শিক্ষক। 2001 সালে আমাদের 12টি জেনারেল ডিগ্রি কলেজ ছিল, তখন 661টি সহকারী অধ্যাপক পদ তৈরি হয়েছিল। তবে বর্তমানে কলেজের সংখ্যা হয়েছে প্রায় দ্বিগুণের ওপরে। 25টি জেনারেল ডিগ্রি কলেজ এবং 5টি প্রফেশনাল কলেজ, মোট 30টি, তাছাড়া টেকনিক্যাল কলেজ আলাদা। গত 7 বছরে মাত্র 91 জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে। বর্তমানে 273টি শূন্যপদ থাকলেও নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। ফলস্বরূপ কলেজগুলোর শিক্ষার মান ক্রমশ নিম্নগামী হচ্ছে। রাজ্যে ডিগ্রি কলেজগুলোতে অনেক ডিপার্টমেন্টে পর্যাপ্ত স্থায়ী অধ্যাপক না থাকায় চুক্তিবদ্ধ অতিথি অধ্যাপক দিয়ে কাজ চালানো হচ্ছে। আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেখানে অতিথি অধ্যাপকরা পার ক্লাস 500 টাকা করে পান, সর্বাধিক 20,000 টাকা। কিন্তু সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে সেই 20,000 বলার প্রপোজাল থাকলেও সেটা কলেজ ভিত্তিকে এই 10 জন কলেজকে দেওয়া হয়, সেটা ভাগ করে 20-25 জন গেস্ট ফ্যাকাল্টি নেওয়া হয়, সেখানে 20,000 ঠিকভাবে সে আসে না। কিন্তু ইউজিসি বলেছে সে সেখানে 1500 পার ক্লাস এবং সর্বাধিক 50,000 টাকা সেই প্রভিশন রেখেছে। বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এই যে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করেছেন সরকার, তার মধ্যে আমরা যারা কোয়ালিফাইড গেস্ট ফ্যাকাল্টি, কেন কোয়ালিফাইড বলছি, কারণ এখানে শিক্ষকতা করার ক্ষেত্রে ইউজিসি স্বীকৃত যে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করার ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সমান যোগ্যতা, অর্থাৎ নেট সেট পিএইচডি এরকম ডিগ্রিধারী আমরা প্রায় 100 জনের মতো আছি বিভিন্ন কলেজে কর্মরত অবস্থায়। আমরা মূলত বলতে চাই যে বর্তমান যে শিক্ষার ক্ষেত্রে এই যে ছাত্র শিক্ষক অনুপাত, সেটা 2100 প্রফেসরের দরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কিন্তু সেটা নেই। কিন্তু বর্তমানে আমরা যারা এক্সিস্টিং আছি 100 জন, 273টা পোস্ট ভ্যাকেন্ট আছে এখানে। তো 273টা পোস্টের মধ্যে অনায়াসে আমাদের 100 জন যারা গেস্ট ফ্যাকাল্টি কোয়ালিফাইড আছি তাদেরকে যদি আমাদের অ্যাবজর্ব করেন সরকার, তো সেই ক্ষেত্রে মানে অতিথি অধ্যাপক থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে যদি পদোন্নতি করেন, সেক্ষেত্রে কলেজের যে বর্তমান যে সিচুয়েশন সেটা কিছুটা হলেও প্রশমিত হতে পারে বলে আমাদের বিশ্বাস। আমাদের প্রায় 15 থেকে 20,000 ছাত্রছাত্রী লাস্ট 2টো সেমিস্টারে ফেল করেছে, এটা আপনারা সবাই অবগত আছেন। এর মূল কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে এই ছাত্র শিক্ষক অনুপাত একটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের এই দাবি যে প্রথমত দাবি অতিথি অধ্যাপকদের স্থায়ীকরণ। যেসব অতিথি অধ্যাপক ইউজিসি নির্ধারিত নেট সেট পিএইচডি সম্পন্ন রয়েছেন তাদের অবিলম্বে নিয়মিত সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ করতে হবে। এবং 2 নম্বর, নতুন পদ সৃষ্টি করতে হবে, কারণ পর্যাপ্ত 2001 সালে যে পোস্ট ক্রিয়েট হয়েছিল সেখানে 661টা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল 12টা কলেজের অনুপাতে, কিন্তু বর্তমানে 25 + 30 ডাবলের ওপর হয়ে গেছে। সেই তুলনায় নতুন পদ সৃষ্টি হয়নি। নতুন পদ সৃষ্টি না হলে চাইলেও সরকার সেটা করতে পারে না, সেটা একটা লেন্দি প্রসেস, সময় লাগবে। তার জন্য এই ইমিডিয়েট ক্রাইসিস পিরিয়ডে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী তথা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার কাছে আমাদের করজোড়ে নিবেদন, রাজ্যের এই শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে ও অবিলম্বে
আমাদের যারা কোয়ালিফাইড গেস্ট ফ্যাকাল্টি, আমরা রিসেন্টলি আমাদের এর মধ্যে অনেকেই এইজ ওভার হয়ে গেছেন বা হতে যাচ্ছেন, এরকম অনেকে আছেন। আমরা এই রাজ্যে এসেছি আমাদের উচ্চ আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবেই। পিআর গোল্ড কচ্চিখানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 70850606